আসানসোলে বিশেষ সিবিআই আদালতে কয়লাকাণ্ডে চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। আদালতে হাজির অনুপ মাঝি, জয়দেব মণ্ডল সহ অন্যান্যরা। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি এবং চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। আদালতে হাজির অনুপ মাঝি, জয়দেব মণ্ডল সহ অন্যান্যরা। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি। আসানসোলে বিশেষ সিবিআই আদালতে কয়লা কাণ্ডে চার্জ গঠন। ফোনে রয়েছেন প্রতিনিধি পবিত্র ব্যানার্জি। পবিত্র, ঠিক কি জানাচ্ছে আদালত? দেখো ইন্দ্রাণী, তুমি জানো যে এই কয়লা কাণ্ড দীর্ঘদিন ধরে আসানসোল সিবিআইতে চলছে এবং তার আজকে চার্জ গঠনের দিন। এবং আসানসোলে যে সিবিআই আদালত বিচারক রাজেশ চক্রবর্তী আজকে এই দিন ধার্য করেন এবং এই যে কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত ওরফে অনুপ মাঝি ওরফে লালা, পাশাপাশি জয়দেব মণ্ডল, নীরজ মণ্ডল এবং গুরুপদ মাঝি যে এখন বর্তমানে তিহার জেলে আছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে বিনয় মিশ্র যে এখন দেশ থেকে পলাতক, তিনিও এই কয়লা কাণ্ডে এখানে যুক্ত আছেন। পাশাপাশি বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র সহ ইসিএল এর আধিকারিক এবং বেশ কিছু ব্যবসায়ী যারা কয়লা কাণ্ডে যুক্ত এবং বেশ কিছু কোম্পানি ডাইরেক্ট লর ইনডাইরেক্টলি এই কোম্পানি যুক্ত। তার প্রায় মোট 50 জনের ডাকা হয়েছিল, কিন্তু তার মধ্যে দুজন, একজন জেলে, একজন পলাতক এবং একজন মৃত। তার ফলে 47 জন আজকে এই চার্জশিট গঠনে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং বেশিরভাগই তারা উপস্থিত আছেন। শুনানি চলছে এবং যেটুকু জানতে পারছি আমরা যে চার্জশিটের যে পাতার সংখ্যা সেটা প্রায় 27,000 এবং গতবারেও যে এই যে চার্জ গঠন হয়নি তার মূল কারণ ছিল যে চার্জশিটের কপি তারা পায়নি। এবং যতটুকু আমরা জানতে পারছি যে হ্যাঁ, শুনানি চলছে এবং শুনানিতে যে আইনজীবী যারা এই কয়লা কাণ্ডে অভিযুক্তদের, তাদের বক্তব্য যে এত পেপার একসঙ্গে পড়া সম্ভব হচ্ছে না এবং এই এতগুলো লোকের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যাচ্ছে না, তার জন্য সময় দেওয়া হোক। এখন শুনানি চলছে, এখন জানতে পারবো শুনানি শেষে কি রায় দিচ্ছেন বিচারক। ইন্দ্রাণী, ধন্যবাদ পবিত্র। কথা বললাম প্রতিনিধি পবিত্র ব্যানার্জির সঙ্গে।